আজকে ছেলে-মেয়েরে চিকেন বল বানাই দিব, তাও আবার হাই-ফাই কোনো মসলা ছাড়াই। তো আমার ছেলে-মেয়ে যখন যেটা বলবে সেটা সাথে, সাথে বানাই দিতে হবে। পরে আবার বানাই দিলে তারা খাবে না। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এদিকে ছেলেটারে পড়াইতে বসাইয়া তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম। আর ছেলেটারে বললাম যে, "তুমি পড়াগুলো কমপ্লিট করে রাখো। আমি তোমার জন্য নাস্তাটা বানাই নিয়ে আসি। না হলে কিন্তু কালকে আবার টিচারের হাতে অনেক মার খেতে হবে।" তো কতক্ষণ পরে দেখি ছেলের কোনো সাড়া শব্দ নাই, পড়ার কোনো শব্দ শুনি না। তারপরে আমি ছেলেটারে ডাকতেছিলাম। একটু পরে আইসা দেখি যে বই মাথার ভিতরে দিয়া আর কলম হাতে নিয়ে তারপরে সে ঘুমাইয়া গেছে। এই হইলো তার পড়াশোনার অবস্থা। আমার ছেলেটার মতো আমি ছোটবেলা থেকে কাউরে পড়তে, পড়তে ঘুমাই যেতে দেখিনি। আমার ছেলেরে পড়তে দিলে আমার ছেলেটাই ঘুমায়া যায়। এদিকে চিকেন বল বানানোর জন্য আগেই মুরগির বুকের মাংসটা আমি কিমা করে রাখছিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, ভাজা গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম ময়দা। এবারে ভালো করে হাত দিয়ে মাখাচোকা করে নিলাম। আর এবারে একটু হাতে তেল লাগায় এইভাবে ছোট 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 করে বল বানাই নিব। এভাবে ছোট, ছোট করে বল বানায় নিতেছি। আমরা মায়েরা সবসময় পোলাপানের কথা শুনবো। কিন্তু পোলাপানে কিন্তু মায়েদের কথা শুনতে চায় না। কারণ পোলাপানের কাছে কি আর চাই? পোলাপানের কাছে চাই তোমরা যা চাও তাই দিব। কিন্তু একটু ভালো করে পড়াশোনা করবা। এর থেকে বেশি কিছু তো আর পোলাপানের কাছে আর দাবি নেই। এদিকে চিকেন বলগুলো বানানো হয়ে গেছে। আমি এই যে আগে থেকেই গরম পানি দিয়ে রাখছিলাম আর সেই গরম পানির ভিতরেই আমি ছিদ্র, ছিদ্র বল দিছি। তার ভিতরে আমি সব বলগুলো দিয়ে দিলাম। আর বলগুলা কিন্তু একেবারে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একটু খোঁচাখুচি করে দেখছিলাম। তো এখন এক এক করে সব বলগুলো আমি তুইলা নিব। এই চিকেন বলটা বানানো একেবারে সহজ আর এটা যে কোনো মুহূর্তেই বানানো যায়। পোলাপানের আবদারও পূরণ করা যায়। এটা কোনো ব্যাপারই না। সাথে, সাথে বানায়া পোলাপানরে খাইতেও দেওয়া যায় আর পোলাপানও খুশি করা যায়। তো তেলটা ভালো করে গরম কইরা গরম, গরম এই যে বলগুলো আমি দিয়ে দিলাম তেলের ভিতরে। এবারে শুধু একটু লাল, লাল করে ভাইজা নিলেই হয়ে যাবে চিকেন বল। ছোটবেলায় আমার মায়ের কাছে যদি বলতো, "মা এই জিনিসটা খাইতে ইচ্ছা করে না, ওইটা বানাই দাও।" আমার মা বলতো, "খাইলে খাও, না খাইলে না খাও।" আর এখনকার পোলাপানের যদি বলে যে, "মা এটা খাবো না", তখন বলতে হয় বাবা আর সোনা। আমরা ছোট থাকতে বাবা-মার কাছে এইসব আবদার পূরণ করা তো দূরের কথা। এক উস্টা মেরে এক হাত দূরে পাঠাই দিত। বলতো, "এত ঢং ঢং করার সময় নাই, যা দিছি তাই খাইয়ে নাও।" কারণ বাপ-মায়ে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতো। এত ঢং করার সময় ছিল না তাদের হাতে। আমাদের পোলাপান ডং ডং করে না খাওয়াইলে তারা খাইতেই চায় না। কত সোনা আর বাবা কত কিছু কইয়া তাদেরকে খাওয়াইতে হয়। এই যে চিকেন বলগুলো কিন্তু একবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু সস দিয়ে খাইতে সেই মজা লাগে। আর এত মজা করে চিকেন বল বাসায় বানাই দিলে পোলাপানে খাইতে চাইবো না। তাই কি করব? এইজন্যই তো সারাক্ষণ পোলাপানে শুধু আবদার করতেই থাকে। নাস্তাটা বানাই যখন ছেলের সামনে দিলাম, ছেলে তো বিশাল খুশি হয়ে গেছে। আর ছেলেরে বললাম যে, "তুমি তো বিশাল খুশি হইছো, আমি তো খুশি হইতে পারিনি।" তো আমার ছেলে বলল, "কেন মা তুমি খুশি হও নাই কেন?" আমি বললাম, "কিভাবে খুশি হমু? তুমি তো পড়তে, পড়তে ঘুমাইয়া গেছিলা। আমি ছোটবেলা থেকে কাউরে পড়তে, পড়তে ঘুমাই যেতে দেখিনি। তো তুমি ঘুমাই গেলে খুশি